দেখো ডিরেক্ট স্পিচে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচ গুলো টেন্সের পরিবর্তন কিভাবে হয়। ডিরেক্ট স্পিচে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ। সো এটা একটু অনেক স্টুডেন্টের জন্য কষ্টদায়ক হয়ে যায়। আমি সেই জন্য শর্টকাট একটা ভাবে দেখাচ্ছি। দেখো এটা মনে রাখলেই হয়ে যাবে। সেটা হচ্ছে যদি ডিরেক্ট স্পিচে am is are থাকে তাহলে ইনডিরেক্টে was অথবা were সিঙ্গুলার প্লুরাল এগুলো দেখতে হবে, ঠিক আছে। যদি ডিরেক্ট স্পিচে was অথবা were থাকে তাহলে এখানে কি হবে had been। এইটা অনেক স্টুডেন্ট ভুল করে, ঠিক আছে। যদি ডিরেক্ট স্পিচে have অথবা has এই দুটার পরে ভার্ব 3 থাকে এখানে had প্লাস ভার্ব 3 বসবে। যদি এখানে শুধু had থাকে, শুধু had, এখানে হবে had। ওকে, যদি এখানে had এর পরে ভার্ব 3 থাকে তাহলে এখানেও had এর পরে ভার্ব 3 হবে, ঠিক আছে। তারপরে এখানে যদি do অথবা does, ঠিক আছে, এগুলোর সাথে যদি do does এর পরে যদি not থাকে তাহলে এখানে কি হবে didn't হবে, ঠিক আছে। কিন্তু যদি শুধু didn't থাকে তাহলে এখানে কি হবে hadn't হবে, ঠিক আছে। এগুলো এভাবে আমি আরো উপর থেকে লিখে দিচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে আচ্ছা একটু লিখো। ওকে, তারপর হচ্ছে যে যদি ডিরেক্ট স্পিচে এরকম থাকে, ডিরেক্টে যদি ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 ডট 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 কোশ্চেন মার্কস থাকে, এটাও অনেক স্টুডেন্ট ভুল করে। এটা হবে অনলি সাবজেক্ট প্লাস ভার্ব 2। যদি ডিরেক্ট স্পিচে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 ডট 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 কোশ্চেন মার্কস থাকে তাহলে এখানে হবে সাবজেক্ট প্লাস had প্লাস verb 3। যদি do অথবা does প্লাস not প্লাস সাবজেক্ট প্লাস verb 1 ডট ডট কোশ্চেন মার্কস থাকে তাহলে এখানে সাবজেক্ট প্লাস didn't প্লাস verb 1 হবে। যদি didn't প্লাস সাবজেক্ট প্লাস verb 1 ডট ডট কোশ্চেন মার্কস থাকে তাহলে এখানে সাবজেক্ট প্লাস had not প্লাস verb 3 হবে। এই হচ্ছে মানে টেন্স যদি কারো ভুলে যায় তাহলে এগুলো এভাবে করতে পারে। ক্যান থাকলে could, shall থাকলে আমরা should লিখি কিন্তু সবসময় should বসে না, would ও বসতে পারে, এই জায়গাটাও একটু দেখতে হবে। may থাকলে might, will থাকলে would, সাধারণত এইগুলোই হচ্ছে টেন্সের কনভার্সন, ঠিক আছে। যদি ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট। মূলত টেন্স যদি ক্লিয়ার করতে না পারো তাহলে am is are থাকলে was were হবে, was were থাকলে had been হবে। তারপরে have has had এর পরে যদি verb 3 থাকে তাহলে have has এর পরে যদি verb 3 থাকে তাহলে had এর পরে verb 3 হবে। have has had এই মানে শুধু had, শুধু যদি had থাকে, শুধু had থাকলে ওই পাশে had ডাবল হেড হবে। যদি হেড এর পরে ভার্ব 3 থাকে তাহলে হেড এর পরে ভার্ব 3। ডু ডিড ডাজ এর পরে যদি সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস দেয় তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব 3 হবে। ডিড এর পরে যদি সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্কস দেয় তাহলে এখানে হবে হেড প্লাস ভার্ব 3 হবে। আর এগুলো তো দেখলাম, সুতরাং এগুলো বুঝলেই ন্যারেশনের বেসিক ফরম্যাটটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।